রংপুরের কাঁচা বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজি ও কাঁচামরিচের দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। মাছ, মাংস, ডিম সহ বেড়েছে নিত্য পণ্যের দাম। রংপুরের সক্রিয় অসাধু সিন্ডিকেটের কারণে ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে নিত্য ব্যবহার্য ও ভোগ্য পণ্যের বাজার। নিম্ন আয়ের মানুষের হাতের নাগালের বাইরে যাচ্ছে পণ্যের দর। বাজার পর্যন্ত আমদানি থাকার পরও পণ্যের বাজার অস্থির। বেকায়দায় পড়ছে নিম্ন আয়ের মানুষ, আর লাভবান হচ্ছে কৃত্রিম সংকটকারীরা। রংপুর সিটি বাজার, সাতমাথা, মডার্ন মোড় কাঁচা বাজার, পাওটানাহাট, ষাঠিবাড়ি, পালিচড়া, শাপলা কাঁচা বাজার ঘুরে দেখা যায় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ টাকায়, পটল ৪০ টাকা, করলা ৮০ টাকা, কাঁচামরিচ ১৮০ টাকা, শসা ১৫০ টাকা, আলু ২৫ টাকা, টমেটো ২৮০ টাকা, রসুন ১২০ টাকা, আদা ১৬০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, গাজর ১২০ টাকা ও বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এছাড়া প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। কয়েকদিনকার বাজারের থেকে আজকে একটু কম আছে। ৮০০ গ্রাম, ৮৫০ গ্রাম কয়েকদিন আগে ২৪০০ ২৬০০ বেচাইলাম। আজকের বাজার ২০০০, ১৯০০, ২১০০। মোটামুটি দাম কম আছে। আর ছোটোগুলো বেশি হলো তোমার ৩টাই কেজি হলো ১৩০০, ১৪০০। এখন চলে আসছে ১০০০। কাস্টমারের চাহিদা আছে, কিন্তু মাছের দামটা একটু বেশি, তো দাম শুনলে তারপরে কাস্টমার চলে যায়। দেশি মুরগি ৫৮০ টাকা, ব্রয়লার হলো ১৭০ টাকা, আর পাকিস্তানিটা হলো ৩২০ টাকা। মানে মাছ কিনলাম ইলিশ, দেশি মাছ, তবে মাছের বাজার বেশি আর কি। তবে শুধু এটাই না, নিত্যপণ্যের যে দাম এটা বর্তমানে আকাশচুম্বী অবস্থা, আসলেই সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশ মাছের দামে তো যে অবস্থা দেখতেছি, কেনা খুব কঠিন অবস্থা সাধারণ লোকদের জন্য। মাঝে মাঝে একটু যখন আমদানি হয় তখন একটু দাম কমে, আমদানি কমে গেলে দাম বেশি। গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা, পোলয়ের চালের দাম কেজি প্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। একই সঙ্গে দেশি মুরগি ৫৮০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশ মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২১০০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন বাজারে আমদানি তুলনামূলকভাবে কম। টানা কয়েকদিন উত্তর অঞ্চলের বৃষ্টি হওয়ায় নষ্ট হয়েছে সবজির ক্ষেত, তাই কম সবজি সরবরাহ করতে পারছেন কৃষকরা, যে কারণে সবজির দাম কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। আগের সপ্তাহে এখন একই মোটামুটি আছে, কোনো বাড়াবাড়ি হয়নি। লাউ ৩০ থেকে ৪০, গোলগুলা ৫০, জালি ৪০, কাঁকরোল হচ্ছে ৪০, ৬০, করলা। কাস্টমার খুব খাচ্ছে, যথেষ্ট পরিমাণে খাচ্ছে কাস্টমার বাজারে, খুবই আমদানি হচ্ছে। বর্তমানে একটু সিজন খারাপ, তো একটু মোটামুটি আছে, তো একটু সামান্য একটু দাম বেশি হয়েছে। ভোক্তারা বলছেন এই সময় সবজি ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হওয়ার কথা, কিন্তু এই সবজি কিনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। বাজারগুলো মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। কাঁচা বাজার সবকিছুর মোটামুটি দাম বেশি, এর মধ্যে শুকনো মাছ যেগুলো আছে সেগুলোরও দাম বেশি। এখন দাম যদি প্রতিদিন দাম বৃদ্ধি পায়, আসলে মানুষের ক্রয় করার যে সামর্থ্য সেটা কিন্তু হারিয়ে যাবে। যারা আসলে গরিব নিম্নবিত্ত তাদের কিন্তু ক্রয় করা সম্ভব হবে না। সেই জায়গা থেকে সরকার প্রতি আহ্বান থাকবে যে এই জিনিসগুলোর দাম অতিরিক্ত হয়েছে, সেই জিনিসগুলোর দাম যেন ধীরে ধীরে কমিয়ে নেওয়া হয়। তাহলে সব বাংলাদেশের নিম্ন স্তরের মানুষ তাদের যে ক্রয় করার সামর্থ্য সেটা ফিরিয়ে আসবে। কারণ আমাদের দেশের যে পরিস্থিতি বর্তমান বিরাজ করছে, এটা যদি আসলে যদি ইনকাম না থাকে, আপনি কিভাবে ইয়া করবেন? যে মানে এক কথায় আসলে জনসাধারণের চলার মতো অবস্থা নাই। এবারে উত্তর অঞ্চলে তেমন বন্যা না হলেও একটু বৃষ্টিতেই আগাম সবজির ক্ষেত নষ্ট হয়েছে। আবহাওয়া ভালো হলে আবারও সবজির দাম কমবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।